আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমার জন্য অনেক বিশেষ একটা দিন। আজকে আমার মেয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে। ও হচ্ছে ওর ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছে। ও যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, তো ওর ফাইনাল এক্সামে ও খুব ভালো রেজাল্ট করেছে, যার কারণে ও অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাওয়ার্ড বলতে এখানে সার্টিফিকেট দেয় আর কি, আর রেজাল্ট কার্ড দিবে। তো যাই হোক, আসলে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। তো আমার মেয়েকে নিয়ে আমি বাসায় চলে এসেছি। তো কুরবানির ঈদ কিন্তু চলে এসেছে দেখতে দেখতে। অনেক পরিমাণ ব্যস্ত একটা দিন যাচ্ছে আমার, কারণ আমি যেহেতু চলে যাব সিলেটে। তো ঢাকার বাইরে চলে গেলে তো সব লাকিজ গোছানো কিন্তু আমারই করতে হবে। তো সেই জন্য আমি কোনো আপুদেরই ভিডিও দেখতে পাচ্ছি না। কোনো এত এত আপু আমার চ্যানেলে নতুন করে এসেছে, তাদের কারো চ্যানেলে আমি যেতে পারছি না। তো আমি সময় করে সবার ভিডিওগুলোই দেখে নেব আপুরা। আর এই তো এখানে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কুরবানির ঈদ ফ্রিজটা কিন্তু সবার আগে আমার লাগবে। তো ফার্স্টে নর্মাল চেম্বারটা আমি পরিষ্কার করে নেব, সেই সাথে আমি আমার ডিপটাও ক্লিন করে নিয়েছি সবার আগে। তো বাকি নর্মালটা আমার ক্লিন করতে হবে। তো ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি আমি অলওয়েজ কীভাবে ক্লিন রাখি। আর কিন্তু আপনি যদি প্রায় সপ্তাহে বা মাসে 2-3 বার যদি পরিষ্কার করেন, তাহলে কিন্তু কখনোই আপনাকে ডিপ ক্লিন করতে হবে না। জাস্ট একটু আপনি কাপড় ভিজিয়ে কিন্তু মুছলেই হয়ে যায়, আর ওই দুর্গন্ধটাও হয় না। আর আমি অলওয়েজ দেখা যায় ফ্রিজে লেবুর টুকরা কেটে রেখে দেই। এটা আমি শিখেছিলাম আমার আম্মুর কাছ থেকে। তারপর থেকে আমার আর কখনোই এই মানে খাবারের স্মেলে একটা বেড স্মেল যে হয়, সেটা আর প্রবলেমটা ফেস করতে হয়নি। এই তো আমি এখানে ফ্রিজের ম্যাটগুলো বসিয়ে নিয়েছি। এই ম্যাটগুলো কিন্তু খুবই উপযোগী আমার কাছে মনে হয়। এত উপকার পেয়েছি আমি এগুলো ইউজ করে। কোনো ধরনের কিছুই আমার ফ্রিজের তাকগুলোতে পড়ে না। সব কিছু যদি এই ম্যাটগুলোর মধ্যে পড়ে, ম্যাটগুলো মুছে নিলেই হয়ে যায়। অফ ক্যামেরায় তো ডিপটা ক্লিন করেছি, যেহেতু ডিপে একটু বেশি দেখা যায় অনেক সময় মাংস রক্ত লেগে থাকে, তো ওটা একটু একটু ঘষা মাজা করতে হয়েছিল। আর এখানে আমি নর্মালে উপরে চেম্বারে আমি আদা রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ পেস্টটা উপরেই রেখে দিই। তারপর হচ্ছে ফ্রুটস যদি কাটা থাকে, সেই সাথে যদি ধরেন যে কাটা থাকলে সুবিধা হয় খেতে, তো ওইটাও রেখে দেই। পেঁয়াজ কুচি রেখে দিই। আর এখানে কিছু দই আছে, আর এখানে হচ্ছে বিরিয়ানি আছে। তো আজকে এটা আনা হয়েছিল, তো সন্ধ্যার মধ্যে হয়তো বা খেয়ে ফেলবো। আর নিচের যে চেম্বারটা, থার্ড চেম্বারে আমি আমার ছেলের খাবারগুলো রেখেছি। এখানে হচ্ছে বাটার আছে, চিজ আছে, খেজুর আছে, আর ওর আরেকটা প্যাকেটজাত খাবার আছে যেটা ফ্রিজে রাখতে হয়। তো ওইটা একদম ইনটেক, তো ওগুলো আমি এই পাশে রেখে দিয়েছি। আর হচ্ছে মাঝে মধ্যে আরও কিছু খাবার থাকে এই সাইডে, যেহেতু আমি চলে যাব প্রায় 3-4 দিন পরে, তো এই জন্য তেমন কিছুই ফ্রিজটাতে আমি রাখছি না। আর এই নিচেতে আমি হচ্ছে কিছু আঙ্গুর রেখেছি, পেয়ারা রেখেছি, রুটি রেখেছি নিচের যেই তাকটাতে। তারপরে তাকটাতে হচ্ছে আমি ডিম রেখেছি, সেই সাথে হচ্ছে কিছু গুড় এনেছিল আপনার ভাই পিঠা বানানোর জন্য। তো সেগুলো ফ্রিজে রাখলে কিন্তু খুব ভালো থাকে। তো উপর থেকে কিন্তু আমি লাইন বাই লাইন দেখিয়ে দিচ্ছি। আমার ফ্রিজটা কিন্তু পরিষ্কার করতে একদমই কষ্ট হয়নি, যেহেতু আমি প্রায় সময় আমি ক্লিন রাখি ফ্রিজটা। আর ফ্রুটস কিন্তু একদম নিচের ডয়ারে রাখি। আপেল হোক, আম হোক, কিছুদিন আগে আমাদের রাজশাহী থেকে আম আনা হয়েছিল, তো সেই আমগুলোও ডয়ারে রেখেছি। আর ডয়ারে তো অলওয়েজ আমি সবজি রাখি। আর ফ্রিজে যে কোনো খাবারই রাখি না কেন, আমি ঢেকে রেখে দিই। তাহলে এতে করে হয় কি, আপনার এক জায়গা থেকে এক খাবারের স্মেল আরেক খাবারে যেতে পারে না। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটা করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার ভিডিওটি খুব ভালো লেগে থাকলে ফ্রেন্ডসের ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আর আমি ফ্রিজের যেহেতু আমার 2 ডোর, তো ফার্স্ট আমি নর্মাল ডোরে অলওয়েজ এখানে সস রাখি। আর এখানে কিন্তু পানি রাখা যায়। পানি বা আপনি জুস যেটাই রাখেন না কেন, পিছনে ওয়াটার কুলার সিস্টেমটার মধ্যে প্রেস করবেন, তাহলে কিন্তু এখান থেকে বাহির থেকে আপনি খেতে পারবেন। তো যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চা আছে, আমি এটা কখনোই করি না। আর যখন করি সাথে সাথেই আমরা জাস্ট ঘন্টাখানিকের মধ্যে খেয়ে ফেলি, না হলে ওরা বারবার প্রেস করতে চায়। আর এখানে নিউটেলা আছে, পিনাট বাটার আছে, জ্যাম আছে। এগুলো আমার মেয়ের ব্রেডের সাথে বা ওর স্কুলের টিফিনে ওর এগুলো লাগে, বা সকালবেলা ঘুম থেকে উঠে সময় অনেক সময় লাগে। আর এখানে কিছু জয়ফুল জয়ট্রি আছে, সয়া সস আর ইস্টটা আমি এই পাশেই রেখেছি।
আর নিচের যে তাকটাতে সেখানে আমি পানি রেখেছি, যেহেতু আমরা সবাই ঠান্ডা পানিটা খুব কম খাই, তো আমার জাস্ট এগুলোতে এনাফ হয়ে যায়। আর এই পাশগুলোতে ডিম রাখা হয়, তো যেহেতু এখানে আমি পানি রেখেছি সেজন্য আর এখানে ডিমটা রাখা হয়নি। আর এখানে হচ্ছে আমার যেই ডিপে হচ্ছে এখানে আমার কিছু ফ্রোজেন কিছু আইটেম আছে বক্সগুলোতে, যেগুলো 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর ডোরের মধ্যে আমি চকলেট রাখি, এই সাইডে নিচেরটা হচ্ছে মিল্ক রাখি, তারপরে ফ্রোজেন পাউডার রাখি। আমার দেখা যায় ডোরে অনেক সময় দেখা যায় নাগেট থাকে, পুরি থাকে, সমুচা থাকে, চিকেন সমুচা। তো এইভাবেই আমি সাজিয়েছি। আর ড্রয়ারগুলোতে আমি যখন বিফ বা চিকেন আনি সেগুলো রেখে দেই। আর উপরে আমি হচ্ছে আমার ওয়াইফাইটা উপরে আমি রেখেছি ফ্রিজের, এতে করে হয় বাচ্চারা বারবার ধরতে পারে না। তো কেমন হয়েছে আমার ফ্রিজ অর্গানাইজেশনটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে ছোট বাবু নিয়ে যে কোনো কিছু অর্গানাইজেশন করতে অনেক কষ্ট হয়, তারপর আমি চেষ্টা করেছি আমি কিভাবে রাখি, কিভাবে আমি ক্লিন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই কমেন্টস করে জানাবেন আপুরা। সবাইকে আল্লাহ হাফেজ।